2006 সালের 28 অক্টোবরের ভয়াবহতা নিয়ে কথা বলার সুযোগ অর্জন করেছি। যে সমস্ত শহীদ এবং আহতদের বিনিময়ে আমরা তাদেরকেও আজকে বিশেষভাবে স্মরণ করছি, কারণ এটা অত্যন্ত ন্যাক্কারজনক ছিল যে এই 2006 সালের 28 অক্টোবরের এই আলোচনা করতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে গ্রেপ্তার হতে হয়েছে। 2006 সালে 28 অক্টোবরের বিচার চাইতে গিয়ে আমাদের অসংখ্য ভাইকে রিমান্ডে নিয়ে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। আপনারা জানেন যে সেদিন মামলা হয়েছিল, সেই মামলা আওয়ামী লীগ শেখ হাসিনাকে নির্দেশদাতা হিসাবে 1 নম্বর আসামি করে যে মামলা হয়েছিল, সেই মামলা খুনি হাসিনা ক্ষমতায় আসার মাত্র কিছুদিনের মধ্যে সেটা তদন্ত ছাড়াই ক্ষমতা বলে প্রত্যাহার করে নিয়েছিল। এখানে শুধু রাজতন্ত্রের কথা বলা হয়েছে, আসলে সেদিন তারা চেষ্টা করেছিল রাজতন্ত্রের পাশে একটা ভয়তন্ত্র তৈরি করা। কিন্তু আজকে আমরা এখানে বলছি 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা চূড়ান্ত বিজয় অর্জন করেছে। আর সেদিন ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত পল্টন ময়দান সহ বাইতুল মোকাররমের উত্তর গেট সহ সারা বাংলাদেশে ভয়তন্ত্রের বিরুদ্ধে আমরা সেদিনই আওয়ামী লীগকে পরাজিত করতে সক্ষম হয়েছিলাম। তো আমাদের কিছু ভাইদের জীবন গিয়েছে, শহীদ হয়েছে, আহত পঙ্গুত্ব বরণ করেছে। 12 ঘন্টা লড়াই হয়েছে। যে প্রশাসনের কথা একটু আগে বলা হয়েছে, সেই প্রশাসন আমাদের মাঝখানে দাঁড়িয়েছিল। আমাদের হাতে অর্ধেক হাত পরিমাণ লাঠি ছিল। আমার মোবাইলে এখনো ভিডিওটা আছে। কিছু কিছু মিডিয়া তৎকালীন সময়েও ওই লাঠিকে চিহ্নিত করে দেখাতো যে এ হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা, তাদের সৈনিকেরা। আর তার উল্টো পাশে যেখানে AK-47 পিস্তল, আগ্নেয়াস্ত্র, বোমা নিক্ষেপ করে আমাদের ভাইদেরকে পিটিয়ে, শুধু না বোমা নিক্ষেপ করে গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন একজন হাফেজ গোলাম কিবরিয়া শিপন, তাকে যখন হত্যা করা হয়, তার গোটা শরীর যখন থেতলে গিয়েছিল, সে শুধু বলেছিল আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন, আমার মুখে আপনারা আঘাত করবেন না। তখন বলেছিল কেন, তোমার মুখে কি হয়েছে? বলছে এই মুখে আমি গোটা কোরআনকে ধারণ করে আমার এই বুকে রেখেছি, আমার মুখটা আপনারা অক্ষত রাখবেন। এই কথা বলার সাথে সাথে তারা লাঠি দিয়ে এবং কোন কোন ক্ষেত্রে কেউ কেউ বলেন যে ইট দিয়ে তার প্রত্যেকটা দাঁত তারা ভেঙে ফেলে দিয়েছিল। একটা লাশের উপর নৃত্য করার যে পৈশাচিকতা তারা দেখিয়েছিল, শুধু বাংলাদেশ কেঁপেছিল না, গোটা বিশ্ব কেঁপেছিল। আসলে তারা সেদিন আমাদের লাশের উপরে নাচে নাই, আমাদের বাংলাদেশটাকে একটা মৃত্যুপুরী করে তার উপরে সেদিন তারা নেচেছিল। সেই আওয়ামী লীগ আজকে নতুন করে কেউ কেউ যখন আলাপ তোলেন, তখন আমাদেরকে বলতে হয়, এটা আমি অহংকার করে বলছি না, 2024 জুলাই আগস্টে ছাত্র জনতা সম্মিলিত প্রয়াসে আমাদের আওয়ামী লীগের থেকে এই দেশ জনগণের মুক্তি হয়েছে। আর 2006 সালের 28 অক্টোবর শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত নেতৃবৃন্দ দেশবাসীকে সাথে নিয়ে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সেদিন লড়াই করে 12 ঘন্টার যুদ্ধে আমরা সেদিন বিজয় অর্জন করেছি। সুতরাং আমি কথা বলছি এই কারণে যে আওয়ামী লীগ কেন এটা করেছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত 4 দলীয় জোট অত্যন্ত সুনামের সাথে, কিছু ভুল ত্রুটি একটা সরকারের থাকে, সেই সব বাদ দিলে আমরা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ করে সামনের দিকে রাষ্ট্রকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যখন কার্যক্রম চলমান ছিল, এবং এটা খুব একটা স্মরণ করার ব্যাপার যে 4 দলীয় জোট যখন প্রক্রিয়াগতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের জন্য দিনক্ষণ নির্ধারণ করার প্রক্রিয়া করেছে, সেই সময় আওয়ামী লীগ ঠিক করেছে গণতান্ত্রিক প্রক্রিয়া তাদের দরকার নেই। আমি একটা কথা মাঝে মধ্যে বলি, আওয়ামী লীগ হচ্ছে সেই দল, যেই দল শুধুমাত্র ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ছাড়ে যে না তা না, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউকে ক্ষমতা ছাড়তেও দেয় না, তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এবং ছাড়তে দিবে না বলেই তারা আমাদের বিরুদ্ধে সেদিন হামলা করে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকেই তারা ধ্বংস করার চেষ্টা করেছে। এই জন্য তাদের মাথায় ছিল যদি আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা ক্ষমতা গ্রহণ করি বা এই ক্ষমতার পালাবদল হয়,
তাহলে আমাদের ইতিহাসের পাতায় ক্ষমতা পরিবর্তনটাকে এই গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে, এটা তারা চায় নাই। সেজন্য গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতা পরিবর্তনটাকে তারা গ্রহণ করতে পারে নাই। দ্বিতীয় হচ্ছে সম্মানিত